আপনার আধার নম্বর দিয়ে বর্তমানে কয়টি সিম চালু রয়েছে তা আপনি নিজে জানেন কি? কিংবা আপনার আধার নম্বর দিয়ে চালু থাকা সিম অন্য কেউ ইউজ করছে না তো? যদি আপনার আধার নম্বর দিয়ে চালু থাকা সিম অন্য কেউ ইউজ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন। এবং সেই সঙ্গে আপনার সিম যদি অন্য কোনো ব্যক্তি ইউজ করে থাকে এবং সেই ব্যক্তি ওই নাম্বার দিয়ে যদি কোনো ফ্রড অ্যাক্টিভিটি কাজ করে থাকে, তার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। কারণ সিম কার্ডটি আপনার নামে আপনার আধার নাম্বার দিয়েই নেওয়া। এছাড়া আপনার আধার নাম্বার দিয়ে যদি একাধিক সিম কার্ড অ্যাক্টিভ থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি নতুন কানেকশন নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন। তাই এখন আমাদের সকলের এই কাজটি করা অত্যন্ত প্রয়োজন। নিজের আধার নম্বর দিয়ে বর্তমানে কয়টি সিম চালু রয়েছে সেটাকে ফার্স্ট চেক করা এবং অপ্রয়োজনীয় নম্বর অর্থাৎ যে নম্বরগুলো আমরা ইউজ করছি না সেই নম্বরগুলোকে ডিলিট করে দেওয়া। এই কাজটি আপনারা নিজেরাও করতে পারবেন এবং নিজের মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আপনারা এই কাজটি করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। এই কাজটি আপনি চাইলে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করতে পারেন, কিন্তু অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল মোবাইল থেকে এই কাজটি দেখাবার জন্য, তাই আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল থেকে সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন এবং গুগলে গিয়ে টেপ কপ লিখে সার্চ করবেন। টেপ কপ লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন টেপ কপ, এই টেপ কপ অপশনের উপর ক্লিক করবেন। টেপ কপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজের একেবারে প্রথমে রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার 10 ডিজিট মোবাইল নাম্বারটা ইনপুট করবেন, অর্থাৎ বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করছেন। তবে মনে রাখবেন, যে নাম্বারটা আপনি ইনপুট করছেন সেই মোবাইল নাম্বারটা যেন আপনার আধার নাম্বার দিয়েই নেওয়া থাকে। যদি আপনার আধার নাম্বারে ওই সিমটা চালু না থাকে, তাহলে কিন্তু আপনার ডিটেলস এখানে শো করবে না। যে আধার নম্বর দিয়ে এই সিমটা অ্যাক্টিভ রয়েছে তার সমস্ত ডিটেলস এখানে শো করবে। 10 ডিজিট মোবাইল নাম্বারটা ইনপুট করবার পর এর নিচে রয়েছে দেখুন একটি ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। তারপরে নিচে রয়েছে ভ্যালিডেট ক্যাপচা। এই ভ্যালিডেট ক্যাপচা অপশনটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট ক্যাপচা অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ক্যাপচাটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ওটিপির ঘরে আপনারা ইনপুট করবেন। তারপরে লগইন অপশনের উপর ক্লিক করবেন। লগইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বার দিয়ে যে কটা মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু এভাবে হোম স্ক্রিনে শো করবে। এখান থেকে আপনি অনায়াসে চেক করতে পারবেন বর্তমানে কোন মোবাইল নাম্বারগুলো আপনি ইউজ করছেন, কোন মোবাইল নাম্বারগুলো আপনি ইউজ করছেন না। এবং এখানে যদি আপনার একাধিক মোবাইল নাম্বার শো করে এবং সেই নাম্বারগুলো যদি আপনি ইউজ না করে থাকেন, সেই নাম্বারগুলোকে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। এই অপ্রয়োজনীয় নাম্বারগুলোকে ডিলিট করবার জন্য প্রত্যেকটি নাম্বারের পাশে দেখুন একটা চারকোনা বক্স দেওয়া রয়েছে। যে নাম্বারটা আপনি ডিলিট করতে চাইছেন, ফার্স্ট সেই নাম্বারটার পাশে যে চারকোনা বক্সটি রয়েছে সেই চারকোনা বক্সটাকে আপনারা ফার্স্ট সিলেক্ট করে নেবেন। চারকোনা বক্সটাকে সিলেক্ট করবার পরে তারপরে দেখুন এখানে নট রিকোয়েস্ট বলে একটি অপশন রয়েছে। এই নট রিকোয়েস্ট এই অপশনের উপরে ক্লিক করবেন। নট রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং কিছুদিন পর এই নাম্বারটা কিন্তু অটোমেটিকলি ভাবে ডিলিট হয়ে যাবে। এবং আপনি চাইলে আপনার এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি নিজের থেকেও চেক করতে পারেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা ডিলিট হয়েছে কিনা তা আপনি কিন্তু নিজের থেকে চেক করতে পারবেন। তার জন্য দেখুন ওপরে একটি অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট নাম্বার। এখানে রিকোয়েস্ট নাম্বারটা আপনারা এন্টার করবেন। তারপরে ট্র্যাক অপশনের উপর ক্লিক করবেন। এই রিকোয়েস্ট নাম্বারটা আপনারা তখনই পাবেন যখনই আপনার নট রিকোয়েস্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। আপনাদের সামনে একটি পপআপ শো করবে ইয়েস অর নো। যখনই আপনারা ইয়েস অপশনের উপরে ক্লিক করবেন আপনাদের সামনে একটি রিকোয়েস্ট নাম্বার শো করবে। ওই রিকোয়েস্ট নাম্বারটা আপনারা কপি করে রাখবেন। ওই রিকোয়েস্ট নাম্বারটা আপনারা এখানে এন্টার করে ট্র্যাক অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু শো করবে। এভাবেই কিন্তু আপনার অনায়াসে নিজের মোবাইল ফোন দিয়ে টেপকপ ওয়েবসাইটে এসে নিজের আধার নাম্বারে বর্তমানে কয়টি সিম চালু রয়েছে তা আপনারা নিজের থেকে চেক করতে পারবেন এবং অপ্রয়োজনীয় নম্বরগুলো নিজেরাই কিন্তু ডিলিট করতে পারবেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আজকের একটি ছোট্ট আপডেট। আমার তো এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
ভিডিওটি শেষ করবার আগে প্রতিবারের মতো আপনাদের সকলকে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পেতে ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। এবং আজকের এই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।